দর্শক, কিছুদিন আগে আমি বলেছিলাম যে পে স্কেল যদি নির্বাচন আগে ঘোষণা না করে তাহলে সরকারি চাকরিজীবী, শিক্ষক সবাই কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। আজ দেখুন তার নমুনা। রাজধানীর কেন্দ্রস্থলে এবার উত্তপ্ত হয়েছে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন। পে স্কেল, নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনার সামনে এই সংঘর্ষ কি হঠাৎ, নাকি দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ? শুক্রবার সকালে রাজধানীর শাহবাগ ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হন সরকারি চাকরিজীবীরা। নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে মিছিল নিয়ে যমুনার অভিমুখে এগুলে পুলিশি মুখে পড়েন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে আন্দোলনকারীরা যমুনা এলাকা ছেড়ে সরে যেতে বাধ্য হন। কেন রাজপথে নামলেন সরকারি কর্মচারীরা? তাদের দাবি, গত প্রায় 9 বছর ধরে বেতন কাঠামো অপরিবর্তিত। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড না থাকায় জীবনযাত্রার ব্যয় বহন করা ক্রমেই অসম্ভব হয়ে উঠেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে বর্তমান বেতন দিয়ে সংসার চালানো, সন্তানদের পড়াশোনা করানো কিংবা বাসা ভাড়া দেওয়া সবই হয়ে উঠেছে কঠিন। আন্দোলনকারীরা বলছেন, তারা ভিক্ষা চান না, চান ন্যায্য অধিকার। বারবার মৌখিক আশ্বাস পেলেও লিখিত প্রজ্ঞাপন না আসায় ক্ষোভ চরমে পৌঁছেছে। অন্তর্বর্তী সরকার বৈষম্য দূরের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে প্রজাতন্ত্রের কর্মচারীরাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার, এমন অভিযোগও তুলেছেন তারা। আমরা 11 বছর ধরে কোনো বেতন বৃদ্ধি পাচ্ছি না, এ কারণে আমরা খুবই কষ্টে আছি। আমাদের এক একজনের বেতন মাত্র 8,250 টাকা, যেটা দিয়ে এই সময় আমরা চলা সম্ভব না। এই জন্য আমরা এই বর্তমান সরকারের কাছে দাবি জানাই, অতি সত্বর এই 2026 সালের আজকের ভিতরে গেজেট প্রকাশ করে আমাদের দাবি পূরণ করে আমাদেরকে আমাদের কাজে ফেরত দেওয়ার জন্য। দর্শক, শাহবাগ থানার সামনে আন্দোলনকারীদের সাথে পুলিশের সাথে কিন্তু তুমুল সংঘর্ষ চলছে। দর্শক, আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি এবং আপনাদের সাথে সংযুক্ত আছি, আমি শান্তনু বিশ্বাস। এই মুহূর্তে দেখছেন শাহবাগ থানার সামনে থেকে দর্শক যেমনটি দেখছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি রমনা জোনের ডিসি মাসুদ আলম, তিনি কিন্তু আন্দোলনকারীদের সাথে কথা বলছেন এবং আন্দোলনকারীরা কিন্তু তাদের উপর আক্রমণ করছে এবং আন্দোলনকারীদের ছিন্ন ভিন্ন অভিমুখে যে দ্বার প্রান্তটি রয়েছে, অর্থাৎ পুলিশের যে বাধাগ্রস্ত, একদিকে রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা, অন্যদিকে কর্মচারীদের জীবনযাত্রার ন্যায্য দাবি, এই দুইয়ের সংঘাতে রাজপথে নেমে আসে পুলিশি অ্যাকশন। কিন্তু প্রশ্ন থেকে যায়, দাবি উপেক্ষা করে শক্তি প্রয়োগ কি সমস্যার স্থায়ী সমাধান? আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নবম পে স্কেলের গেজেট প্রকাশ না হলে আন্দোলন থামবে না। আজকের সংঘর্ষ হয়তো সাময়িকভাবে আন্দোলন ছত্রভঙ্গ করেছে, কিন্তু প্রশ্ন থেকে যায়, এই ক্ষোভ কি সত্যি দমন করা গেছে, নাকি আরও বড় আন্দোলনের বার্তা দিয়ে গেল আজকের রাজপথ? নবম পে স্কেল শুধু একটি দাবি নয়, এটি সরকারি কর্মচারীদের জীবনমান, সম্মান ও ভবিষ্যতের প্রশ্ন। সংলাপই কি পারে এই সংকটের সমাধান দিতে, নাকি রাজপথেই চলবে সমাধানের লড়াই? উত্তর দেবে সময়। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। সরকারি কর্মচারীরা জানিয়েছেন যে তারা আন্দোলন চালিয়ে যাবেন, আন্দোলনে তারা নতুন কর্মসূচি নিয়ে ঘোষণা করবেন। এখনই সরকার নবম জাতীয় পে স্কেল ঘোষণা করা কি মনে করেন আপনি? কমেন্টস বক্সে মতামত জানাতে পারেন।